হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। আসলে আজকের ব্লগ হচ্ছে গ্রামের বাড়িতে কি কি ফসল, আমাদের যে মাঠ, এই মাঠে কি কি ফসল হয় এই ফসল আপনাদের দেখাবো। একটা মাঠে আসলে মূলত কি কি ফসল উৎপাদন করা হচ্ছে আমাদের এই আওনারা মাঠে। প্রথমে আমরা আমাদের এই যেই খেসারির কলই, খেসারি গাছ, সেই খেসারির জমিটা দেখাবো। এটা হচ্ছে খেসারির জমি, পুরো জমিটাই মূলত খেসারি দিয়ে আবাদ করা হচ্ছে। এই যে দেখেন কত সুন্দর সুন্দর খেসারির ডাউল। আমরা ছোটবেলায় এই সিম অনেক খাতাম, এখনো পরিপক্ক হয় নাই। এই যে খুব সুস্বাদু। ইদানিং কিছু মানুষ এই খেসারির যে সিম নরম, এইটাতে কিন্তু মানুষ বিরিয়ানিও রান্ধে, মানে মানুষ আমাদের মাগরর ভাষা চলে আসতেছে মূলত এই কারণে সমস্যা। অনেক সুস্বাদু। পুরো একটা জমিতেই এই খেসারির চাষ হচ্ছে। পাশের জমিটি হচ্ছে পেঁয়াজের ক্ষেত। একটা মাঠেই, মানে মূলত একটা মাঠের ভিতরে অনেক কিছু চাষ করা হয়। আসলে যারা গ্রামে বসবাস করে তারাই জানে যে একটা মাঠে কি কি ফসল আবাদ হয়। আর এখন তো আপনার হচ্ছে শীতের সিজন, এই শীতের সিজন যাওয়ার পরে এই খেসারির ডাউল, মুসুরি, পেঁয়াজ ওঠার পরে আবার পুরো মাঠ ধরে কিন্তু আপনার পাট বুনে দেওয়া হবে, পুরো মাঠেই পাট হবে। পাশের জমিটি কিন্তু যে পেঁয়াজের জমি, পেঁয়াজ আমরা ভারত থেকে যে পেঁয়াজ আমদানি করি, আসলে সেই পেঁয়াজ না, এটা বাংলাদেশে আবাদ করা হয়। আর এই যে আমাদের টমায় আমাদের টম, আপনাদের ভিডিওর মাধ্যমে আমাদের টমরেও দেখাই দেই। টম মূলত ওর মার নাম, ওর মা বাড়িতে রয়েছে আর ও আমার সাথে এই যে মাঠে। টম, কিছু বল। তুমি কি কাফি ভাইয়ের ভক্ত না বাকি ভাইয়ের ভক্ত? ওর মারে যদি আমরা এখন টম বলে ডাক দিই, অবশ্যই এখনই চলে আসবে। আয় টম, আতু দা। আসলো না, মনে হয় বাড়িতে নাই। বাড়িতে থাকলে অবশ্যই ডাক শুনে চলে আসতো। থাক, এখানে যে পেঁয়াজের ক্ষেত, পেঁয়াজের ক্ষেতে কিন্তু এই যে ভাইতো শাক, আমাদের এখানে ভাইতো শাক বলা হয় এটাকে। এই ভাতো শাক কিন্তু সবজি হিসাবে মানুষ খায়, ভাতো শাক, ভর্তা, ভাজি, এই ভাতো শাক। বলছিলাম না টমরে ডাক দেওয়ার সাথে টম চলে আসবে, দেখছেন? এই যে এদিকে আয়, এদিকে আয়। এই যে দেখে মনে হবে পুরো কিন্তু মানে বিদেশি কুকুর, কিন্তু এটা বিদেশি না। এটা আমরা পর্যাপ্ত পরিমাণ খাবার দেই, এই কারণে শরীর স্বাস্থ্য তো ভালো। এদিকে আয়। এই যে দেখছেন, কত সুন্দর পেঁয়াজ। তবে এটাই অনেক ঘাস, এই পেঁয়াজ মানে ফলন ভালো হবে না। পেঁয়াজের আবাদ করলে যে ঘাস হয়, এই ঘাস সবসময় মানে নিরায় রাখা লাগে আর পর্যাপ্ত পরিমাণ ওষুধ দেওয়া লাগে, না হলে পেঁয়াজ কখনোই ভালো হয় না, ফলন হয় না। পাশেই কিন্তু আমাদের পুকুর কিন্তু অনেক বড় পুকুর, প্রায় 40% উপরে পুকুর আছে। তার পাশেই যে পুকুরের পাড়, এই পাড়ে হচ্ছে আপনার ঘাস লাগানো হয়। এই যে ঘাস, কিন্তু ঘাস লাগাই যে বড় ভাই আসলে আবাদ করে না। আর গ্রামে যে ভিউ দেখছেন, একদম কড়া ভিউ। নিচে ক্যামেরাটা দেখলে পুরো আকাশটা এরকম মেঘলা। আসলে এই গ্রাম ছেড়ে শহরে থাকাটা আসলেই কষ্টকর। গ্রামের ছেলে পেলে শহরে থাকতে অনেক কষ্ট হয়। এই ঘাস আবাদ করে না বড় ভাই, এই কারণেই ঘাস নাই, দেখছেন?
এই যে আমাদের পুকুর, এখন শীতের সিজন, এই কারণে পানি টানার কারণে পানি শেষ, পুকুরে পানি কম। পুকুর মূলত হচ্ছে আপনার দুই লেয়ারে ভাগ করা। একটা হলো উপরে, আমার যখন পাট ছিল, পাটারে আবাদ করতাম, তখন কিন্তু উপরেটাই পাট জাগ দিতাম, আর এটাই মাছ চাষ করতাম। কিন্তু আমার মেজো ভাই যে সে সিদ্ধান্ত নিয়েছে যে এই পুরো পুকুরটা এক করে দেবে, এক করে এখানে মাছের চাষ হবে। আর পুকুরের ভিতর অনেক সুন্দর একটা পদ্ম ফুল, পদ্ম না, লাল লাল শাপলা ফুল দেখা যায়। পুকুর পাড়ে কিন্তু অনেকগুলো কলা গাছও আছে, কলা হয়। এই কলা সিজনে অনেক টাকায় বেচা যায়, অনেক টাকায় বিক্রি করে বড় ভাই। এই যে কলা গাছ, এখানে আনাজ, কলা আনাজ আমাদের এইখানে একে বলে হচ্ছে কি যেন ভুলে গেলাম। আচ্ছা যাই হোক, পরে মনে হলে বলবো। আর এটা আছে পাশে আছে ক্ষেত, ধুনের যে ক্ষেত, ধুনের ক্ষেত। এটা কি দেখছেন, কত সুন্দর ফুল। গ্রামের মানুষ এই ফুল উপভোগ করে, আর শহরের মানুষ যদি একটু এরকম একটু ফুল পাইতো, ছবি সেলফি তোলার জন্য একবারে লাইন লেগে যেত। কিন্তু গ্রামের মানুষ এইগুলো কিন্তু প্রতিদিনই উপভোগ করে। দেখছেন ধুনের গাছের ফুল পুরোই সাদা, দেখছেন এই যে একদম কড়া। সেই শাহরুখ খানের একটা সিনেমা দেখছিলাম, সিনেমার গান সেরকম একটা ফিল। ও মাই গড। সাথে মৃদু রোদের ছোঁয়া, মৃদু রোদ, কি একটা স্পর্শ। রোদের যে স্পর্শ, সেটা আসলে ব্যাকুলতা সৃষ্টি করতেছে। আর পাশেই হচ্ছে রাই, আমরা যেটাকে বলি সরিষা, সেই সরিষা ক্ষেত মূলত আপনার যে ফুল হয়, সরিষার যে ফুল মানুষ ছবি তোলে, সেই সিজন কিন্তু শেষ। এখন হচ্ছে সরিষা ফুলের মানে ফল আসছে, এই যে ফল আসছে, এই ফল এই যে পেকে গেছে, এই কারণে কিন্তু ফুল নাই। এই যে এই ধনে গাছের ভিতর কিছু সরিষা গাছ আছে, সেইগুলোই সামান্য ফুল আছে। এই যে হলুদ যে ফুলগুলো, এই ফুলগুলো কিন্তু মূলত সরিষা ফুল। এই যে সরিষা গাছ, একটা সরিষা আমি ভেঙে দেখাই। এই যে এটা হচ্ছে হাইব্রিড জাতীয় সরিষা, আর যেটা অরিজিনাল দেশি সরিষা সেটা মূলত আপনার কিন্তু সাদা হয়, ওই কি কই লাল হয়, লাল।